আফরান নিশো ভাইয়ের অনেক ভক্ত আছেন যারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বলেন যে আমি কেন আফরান নিশো ভাইকে দেখতে পারি না। শুধু আমি না, সাকিবিয়ানরা কেন আফরান নিশো ভাইকে দেখতে পারে না। তো আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই, ভিডিওটা দেখাই আমি দেখাই আসলে কথা বলি আর একটু কাছে নিয়ে আসি। এটি হলো সুড়ঙ্গ যখন রিলিজ পাইছিল তখন ভিডিও আর কি। তো দেখেন এখানে শাকিব খানের ছবি কিন্তু স্পষ্ট পিছনে দেখা যাচ্ছে, এই যে আফরান নিশো ভাই, রায়হান রাফি, ঠিক আছে। তো দেখেন হাসি থামতেছে না, এই এটা সাউন্ড করে দিই। পিছনে যিনি আছেন উনি হচ্ছে এইটা আপনার কম্পিটিটর। আমার কম্পিটিটর। মানে ওই সালটা বললো যে আপনার পিছনে যার ছবি সেটা আপনার কম্পিটিটর। মানে এই মুভিটা সুড়ঙ্গ যখন বের হয়, সুড়ঙ্গের সঙ্গে প্রিয়তমা কিন্তু বের হয়েছিল। তো ওইটা নিয়েই কিন্তু পুরো আলোচনা সমালোচনা হচ্ছিল, ঠিক আছে। তো উনি দেখেন রিয়েকশনটা দেখেন, উনি চিনতে পারতেছে না। না তারপর একটু বলো। কম্পিটিটর না, আসলে কম্পিটিটর বুঝছি নামটা হচ্ছে না বুঝো। মানে রায়হান রাফি ভাই বুঝছে, আফরান নিশো ভাইও বুঝছে, কিন্তু উনি হাত দিয়ে ইশারা দিতেছে যেন ওই হিরোর নামটা না বলে পিছনে কে আছে, ঠিক আছে। মানে দেখেন ওনার ওনার ব্যবহারটা দেখেন। বুঝছো না। আমার চিন্তা হলো বুঝছো না, মজা বুঝো না। শেষ তো আগে বলে ফেললে। দেখো। ক্লু দাও। আরো ক্লু দাও। বাংলা মুভির কিং বলা হয়। তারপর বলো আরো। বাংলা মুভির কিং বলা হয়, মানে তাও উনি চিনতে পারতেছে না। বাংলা মুভির কিং মানে শাকিব খান যেমনই অভিনয় করুক, খারাপ করুক ভালো করুক যাই করুক, শাকিব খানরে কিন্তু বাংলাদেশের কিং বলা হয়। মানে ওনাকে আপনি দেখতে পারেন না দেখতে পারেন, এটা হলো আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে তো আজকে মানে 2 দিন ধরে কিং বলা হয় না, অনেকদিন ধরে মানে কিং বলা হয়। এবং একটা ছোটো বাচ্চাকে প্রশ্ন করলেও সে জানবে যে শাকিব খান মানে বাংলাদেশের কিং কে, শাকিব খান, ঠিক আছে। কিন্তু আফরান নিশো ভাই চিনতে পারে নাই। দেখেন আর কি করছে দেখেন, কেন যে আমরা দেখতে পারি না। কে হাসতেছে দেখেন, হাসতেছে। আরো বলো। আরো বলো। ক্লু দাও। আমি এটা তো একদম স্ট্রেট কেন বলে দাও। আরো বলো, হ্যাঁ বুঝতেছি না। আরো বলো। চিন্তা করছেন উনি মজা নিতেছে ব্যাপারটা নিয়ে আসে। মানে কি বলতাম, দামি চশমা পরে। আরো বলো। দামি চশমা পরে আছে, এটা আমি বাদ দিলাম। এটা এটা বাদ দিলাম। এটা আসলে অনেকেই দামি চশমা পরে, শাকিব খান শুধু না, অনেকেই দামি চশমা পরে। তো এটা আমি বাদ দিলাম। আরো বলো। বলো বলো বলো। সবাই বললে তো হবে না, তুমি বলো ক্লু, আমি যেটা বুঝতে না পারি। আপনার জন্য তো সহজ করে বললাম। আরো সহজ করে বলো। দেখো মানে উনি মজা নিতে আসছে কিন্তু। তাহলে আরেকজনের কাছে আমরা যাবো ক্লু দিতে। ওকে আচ্ছা, এই যে সামনে সাদা ভাই কাছে দাও। দেখছেন অবস্থা? হ্যাঁ বলো ভাই, তুমি বলো দেখি। এত সহজে তো বলা যাবে না। মানে উনি মানে চাইতেছে যে মানে এরকম কিছু বলার জন্য যে উনি এটা আরো মজা করতে পারবে আর কি। মানে সাকিবেন যারা আসো তোমরা এই ভিডিওটা দেখছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। বাংলাদেশের সুপারস্টার, আচ্ছা নাম্বার 1 সুপারস্টার বলা হয় তাকে। তারপর আরো বলো। বাংলাদেশের সুপারস্টার, আচ্ছা সুপারস্টার বাদ দিলাম, সুপারস্টার তো অনেকেই ছিল। মান্না ভাই সুপারস্টার ছিল, বা আগে যারা ছিল আমাদের রাজ্জাক আঙ্কেল, আলমগীর আঙ্কেল, ওনারাও সুপারস্টার ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার, বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার কিন্তু আমরা শাকিব খানকেই বুঝি। মানে আমরা না, সবাই মানে শাকিব খানকেই কিন্তু বুঝে। কিন্তু উনি যে টাইমে আছে সুড়ঙ্গের সঙ্গে ওনার যে ফাইট হয়েছে যে মুভিটার প্রিয়তমা, তো ওই সময় তো শাকিব খানই ছিল সুপারস্টার, ঠিক না? তো উনি কিন্তু মানে এখানেও দেখেন মজা নিতে আছে। বলো, দেখছেন? মানে উনি হাসিটা দেখছেন, হাসিটা দেখছেন, মানে হাসিটা দেখছেন, মানে মজা নিতে আছে। সন্তান এবং 2টা ওয়াইফ। তার 2টা সন্তান এবং 2টা ওয়াইফ শোনার পর আফরান নিশো ভাই দেখেন মানে মানে কি একটা পারদর্শী দেখেন, হাতরে নিয়ে আসে। মানে উনি মজা পাইছে। মানে এতক্ষণ যে প্রশ্নগুলো হয়েছে সেগুলোতে উনি মজা পায়নি, কিন্তু এই প্রশ্নটাতে সে মজা পাইছে। দেখেন মানে কেন যে ওনাকে পছন্দ করে না সাকিবিয়ানরা, আপনারা দেখেন উনি কতটা মানে নেরো মাইন্ডের। দেখেন এই যে দেখেন হাসতেছে, দেখেন কি হাসতেছে, দেখছেন? এই যে সবাই কিন্তু জানতেছে রায়হান রাফি ভাই হাসতেছে। দেখেন দেখেন শাকিব খান। মানে এতক্ষণ সুপারস্টার বললো, বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার বললো, কত ক্লু দিল, কত কিছু বললো, মানে উনি চিন্তা পারে নাই। যখন বলছে যে ওনার 2 ওয়াইফ বা সন্তান, এই কথাটা বলার পরে উনি বলছে হ্যাঁ শাকিব খান। মানে চিন্তা করে দেখেন তো শাকিব ম্যান অনেক অনেক টাফ ছিল। মানে অনেক টাফ ছিল। মানে শাকিব খানের কথা দর্শকরা ক্লু দিতে আছে, এটা ওনার অনেক ক্লু মানে অনেক টাফ ছিল। মানে এই ভিডিওতে আরও অনেক এরকম ঘটনা আছে যেগুলো দেখার পর কোনো সাকিবিয়ান আফরান নিশোকে পছন্দ করতে পারে না। আর যদি সে পছন্দ করে সে আসলে সাকিবিয়ান না, বা সাকিবকে সে পছন্দ করে না, ঠিক আছে। তো আমি এই ভিডিও দেখার আগ পর্যন্ত ওনার ভক্ত ছিলাম। হ্যাঁ, আমি ওনার নাটক দেখতাম, সিরিয়াসলি বলতেছি, ওনার নাটক দেখতাম। ওনার মতো অভিনয় করছি আমি একটা নাটকের মধ্যে, ওনার বুকের বাম পাশে নাটকটার মতো। কিন্তু ওনার এই মানে ব্যবহারের পর
আমি ওনাকে ওনার মুভি কোনো কিছুই দেখা আমি একদম ছেড়ে দিছি এই জন্য আমি ওনাকে দেখতে পারি না। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, কমেন্ট করেন যে ভাই শাকিব খান আর এই নিশু তো একই জায়গার বাংলাদেশের, আপনি দুইজনকে পছন্দ করা দরকার, দুইজনকে নিয়ে কথা বলা দরকার, দুইজনের মুভি রিভিউ দেওয়া দরকার। আরে ভাই, আমি যাকে পছন্দ করি শাকিব খান, যিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করতেছে, মানে এত বছর ধরে উনি পরিশ্রম করতেছে, আফরান নিশু ভাই আয়শাই ওনাকে ছোট করে কথা বলতেছে, ওনাকে হিরোই মনে করতেছে না, মানে উনি চিনতেই পারতেছে না। তো এই ব্যাপারগুলা এরকম অনেক ঘটনা ঘটছে যেগুলা দেখার পর আসলে আমি একজন সাকিবিয়ান হিসেবে, একজন সাকিবিয়ান বাদ দিলাম, একজন নর্মাল পার্সন হিসেবে আমি ওনার যে ব্যবহার বা ওনার যে মানে কি হিংসা বা ওনার যে কি বলবো, এগুলো বলতে আসলে খারাপ লাগে, যার কারণে আমি দেখতে পারি না। তো নিশু ভাইয়ের ভক্ত যারা আছো তোমরা অবশ্যই এই ভিডিও দেখার পর বুঝতে পারতেছো আমি কেন নিশুকে পছন্দ করি না। আর যারা সাকিবিয়ান আছো তোমরা কিসের কারণে নিশু ভাইকে দেখতে পারো না বা পছন্দ করো না, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা তোমরা দেখছিলে কিনা সেটাও কমেন্ট করে জানাবে। তো ভিডিও এখানে শেষ করতেছি। সাকিবিয়ান যারা আছো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে।